এক গ্রামে বাস করত রশিদ নামে এক সাধারণ কাঠুরিয়া। সকালবেলা সূর্যের আলো ওঠার আগেই সে তার পুরনো কুড়াল কাঁধে নিয়ে বেরিয়ে পড়ত বনের দিকে। রশিদের জীবনের বড় সম্পদ ছিল এই কুড়াল আর তার সৎ পরিশ্রম। রশিদ গরিব হলেও সৎ ছিল, যত কষ্টই হোক কখনো অন্যের জিনিসে হাত দিত না। তার মনে একটাই স্বপ্ন, একদিন সে নিজের জন্য একটা ছোট্ট কাঠের দোকান করবে, যেখানে গাছ কেটে বানানো সুন্দর আসবাব বিক্রি করবে। একদিন বনের গভীরে কাজ করার সময় হঠাৎ তার কুড়ালটা নদীতে পড়ে গেল। নদী ছিল গভীর, রশিদ একেবারেই তা তুলতে পারল না। মন খারাপ করে সে নদীর তীরে বসে কাঁদছিল। এমন সময় পানির ভেতর থেকে এক বৃদ্ধা পরী ভেসে উঠল। তিনি জিজ্ঞেস করলেন, রশিদ, তুমি কেন কাঁদছ? রশিদ সব ঘটনা খুলে বলল। পরী প্রথমে সোনার কুড়াল দেখিয়ে বলল, এটা কি তোমার? রশিদ মাথা নেড়ে বলল, না মা, এটা আমার নয়। তারপর রূপার কুড়াল দেখিয়ে বলল, এটা কি তোমার? রশিদ বলল, না মা, এটাও আমার নয়। শেষে পরী রশিদের পুরনো লোহার কুড়ালটা দেখাল। রশিদের চোখে জল এসে গেল। হ্যাঁ মা, এটাই আমার কুড়াল। পরিবর্তনের মুহূর্ত। রশিদের সততা দেখে পরী মুগ্ধ হলেন। তিনি বললেন, তুমি সৎ মানুষ, তাই তোমাকে 3টা কুড়ালই উপহার দিলাম, সোনার, রূপার আর তোমার নিজের পুরনো কুড়াল। রশিদ অবাক হয়ে বলল, আমি তো শুধু আমারটাই চাইছিলাম। পরী হাসলেন। সৎ মানুষের প্রাপ্য সবসময় বেশি হয়। নিজের গ্রামে দোকান খুলেছে, হাসি খুশি মানুষ কাঠের আসবাব কিনছে। সোনার ও রূপার কুড়াল বিক্রি করে রশিদ একটা ছোট্ট কাঠের দোকান খুলল। গ্রামের মানুষ তাকে আরও সম্মান করতে লাগল। রশিদ সবাইকে বলতো, টাকা বা সম্পদ নয়, সততা মানুষের সবচেয়ে বড় পুঁজি। কঠোর পরিশ্রম আর সততা, এই দুটো জিনিস থাকলে জীবনে একদিন না একদিন সফলতা আসবেই।